বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দেখাবো যে মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে বাংলা শিক্ষা পোর্টাল থেকে একটি স্টুডেন্টের প্রমোশন ডিটেনশন এবং মার্কশিট আপলোড, তার সাথে ওই সমস্ত স্টুডেন্টদের যে স্কুল লিভিং সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করব এবং সর্বোপরি তাদের যে কিভাবে ট্রান্সফার ইন এবং ট্রান্সফার আউট করব, সেটা আজকে আমরা এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। অতএব বন্ধুরা, ভিডিওটি স্কিপ করো না, পরপর দেখবে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো ফার্স্ট আমাদেরকে যে মোবাইল মাধ্যমে যদি করি, তো গুগলে গিয়ে বাংলা শিক্ষা পোর্টাল লেখার পরে আমরা এটাকে ডেস্কটপ মোডে করে নেব। ওকে, এই যে ডেস্কটপ সাইট রয়েছে, এখানে মানে ক্লিক বা টিক মার্ক করে দিয়ে আমাদের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং যে ক্যাপচা রয়েছে সেটা আমরা দিয়ে এটা লগ ইন করবো। আমি লগ ইন করার পরে আমাদের যেটা ফার্স্টে যেটা দেখতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে যে আছে যে স্টুডেন্টস প্রমোশন অ্যান্ড ট্রান্সফার, এই যে অপশনটা রয়েছে এই অপশনটাতে ক্লিক করতে হবে। তারপরে ঠিক তার নিচে দেখো স্টুডেন্টস প্রমোশন অ্যান্ড ডিটেনশন, এই যে কলামটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আমাদের যে ইন্টারফেস চলে আসবে, নিচের দিকে চলে আসছে, দেখো যে ক্লাস স্ট্যাটাস অ্যান্ড অ্যাকশন। ওকে, ক্লাস স্ট্যাটাস অ্যান্ড অ্যাকশন। তো এখানে আমরা যেহেতু আমার যেটা রয়েছে ক্লাস 5 পর্যন্ত, আমার প্রাইমারি স্কুলটা ক্লাস 5 পর্যন্ত রয়েছে, তার জন্য ক্লাস 5 পর্যন্ত এখানে দেখানো রয়েছে। আর এখানে অ্যাকশন বাটন, মানে যেটা বাটন রয়েছে তার ঠিক তার নিচে পাশে রয়েছে কি সাবমিট। তো যখন আমি কোনো একটা ক্লাসের যখন তাদের আমি প্রমোশন করছি, প্রথমে কিন্তু আমাকে এই যে সাবমিট রয়েছে এটাকে সাবমিট করে প্রথমে সেভ অ্যাজ এ ড্রপে করে নিতে হবে। ঠিক তার আগে একটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, নিচে দিকে দেখো একটা নোট আকারে লেখা আছে কি, যে ওয়ান্স ফাইনালাইজ ডাটা ক্যান নট বি মডিফাইড, প্লিজ ভেরিফাই ড্রাফট ডাটা বিফোর ফাইনালাইজ। অর্থাৎ এই যে যে ডাটা রয়েছে, অর্থাৎ প্রি প্রাইমারি থেকে 5 পর্যন্ত বা যে ক্লাসে রয়েছে, সেটা যদি আমি একবার সাবমিট করে ফেলি, সাবমিট করার পর তাকে যদি ফাইনালাইজ করে ফেলি, একদম ফাইনালাইজ, তাহলে কিন্তু তার যে ডাটাগুলো কখনোই মডিফাইড করা যাবে না। যদি ভুল হয়, কোনো মানে যে কোনো ভুল যদি থাকে, তাহলে মডিফাইড করা যাবে না। তার আগে আমাকে ভালো করে দেখে নিতে হবে যে একটা স্টুডেন্ট বা তার কোনো ভুল আছে কিনা, সেটা কিন্তু আগে আমাকে ঠিক করে নিতে হবে। তো এই যে সাবমিট করার পরে আর একটা জিনিস মাথায় রাখতে হবে, খুব মানে ভালো করে মাথায় রাখতে হবে, এইটা কিন্তু খুব ভাইটাল। কিরকম, আমি যখনই প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 এ রয়েছে, তখন কিন্তু আমার প্রি প্রাইমারিকে আগে সাবমিট বা ফাইনালাইজ করব না। প্রথমে কিন্তু আমি করব ক্লাস 5 এর, অর্থাৎ যে ক্লাসটা লাস্টে থাকবে সেটা। তার কারণটা কি? কারণটা হচ্ছে, যদি আমি প্রি প্রাইমারিকে প্রমোশন করে দিই, তাহলে প্রি প্রাইমারি প্রমোশন হয়ে সমস্ত স্টুডেন্টরা কোথায় যাবে? ক্লাস 1-এ, তাই না? সাপোজ আমি যদি দেখি যে প্রি প্রাইমারিতে আমার 20 স্টুডেন্ট রয়েছে, আর ক্লাস 1-এ আমাদের 30 স্টুডেন্ট রয়েছে, তাহলে এই যে 20 স্টুডেন্টসকে যখন আমি প্রমোশন করব, সে ক্লাস 1-এ চলে আসলো। তাহলে 1 আসার পর আগে যেহেতু 30টা ছিল এবং পরে 20টা হলো, তাহলে টোটালি কিন্তু 50টা। তাহলে আমি যখন ক্লাস 1-কে প্রমোশন করতে যাব, সে কিন্তু ক্লাস 2 এর মানে প্রমোশন হবে। তো সেই ক্ষেত্রে আগের যে প্রি প্রাইমারি স্টুডেন্টটা, সে কিন্তু ক্লাস 1-এ কিন্তু এবার পড়বে, কিন্তু টেকনিক্যাল এর প্রবলেম মানে হতেও পারে, তখন সে কি হয়ে যাবে, সেই টোটাল 50টা স্টুডেন্ট কিন্তু ক্লাস 2 এ হয়ে যেতে পারে। এই একটা সমস্যা কিন্তু দেখা দিচ্ছে। সেই জন্য আমরা প্রথমে প্রি প্রাইমারিকে করব না, প্রথমে আমি লাস্ট যে ক্লাস থাকবে, যার যে সমস্ত স্কুলে মানে 5 রয়েছে, তাহলে 5 থাকবে। মানে প্রাইমারি ক্ষেত্রে বলছি, যদি 4 থাকে তার 4। তাহলে দেখো কি হবে, যদি আমি এই ক্লাস 5 এর সমস্ত স্টুডেন্টসকে যে প্রমোশন করাবো, তখন কিন্তু ক্লাস 5 এর যে ঘরটা, অর্থাৎ ক্লাস 5 ক্লাসটা কিন্তু মানে তোমার ওখানে ব্ল্যাঙ্ক থেকে যাবে, অর্থাৎ ফাঁকা হয়ে যাচ্ছে। তখন এই যে ক্লাস 4 এর, সে কিন্তু চলে আসছে এখানে। ঠিক একই রকম ভাবে 4 কে যখন আমি প্রমোশন করলাম, সে 5 এ চলে আসলো, তাহলে 4 টা ফাঁকা হয়ে গেল, তখন সে 3 চলে আসছে। এরকম ভাবে আমি যখন ক্লাস 1 কে প্রমোশন 2 এ দেবো, তখন 1 টা ফাঁকা হয়ে যাবে, তখন প্রি প্রাইমারিটা 1 এ চলে আসবে। তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এটা কিন্তু মাথায় রেখে কিন্তু এটা কাজটা করতে হবে। অনেক ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়েছে, আমরা দেখেছি, সেজন্য এটা বলে রাখছি। তাহলে এবার আমাদের ফার্স্ট কাজ হচ্ছে, আমাদেরকে এই সমস্ত স্টুডেন্টকে 5 সাবমিট করতে হবে। তাই প্রথমে আমি ক্লাস 5 এরটা আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। তো সাবমিট বাটনে ক্লিক করার পরে আমার যে ইন্টারফেসটা চলে আসবে, সেটা হচ্ছে, দেখো সমস্ত ক্লাস 5 এর যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে, সমস্ত স্টুডেন্টটা কিন্তু তাদের ডিটেলস এখানে কিন্তু দেখা দিবে। ওকে, অর্থাৎ স্টুডেন্ট কোড, তার যে প্রেজেন্ট সেকশন, প্রেজেন্ট রোল নাম্বার, হ্যাঁ, তার ফুল নেম, প্রমোটেড আর ডিটেন, হ্যাঁ, প্রমোটেড ক্লাস কোন ক্লাসে হলো,
এখানে কিন্তু জেড লেখা থাকবে। তো এখানে যে প্রমোটেড মানে যে অপশনটা রয়েছে দেখো, এখানে যেন এই টিক মারা কিন্তু থাকতে হবে। যদি কোনো স্টুডেন্টের ক্ষেত্রে আমি আগে দেখে নেব যে কোনো টিক যদি না থাকে তাকে সে কিন্তু ডিটেনশন হয়ে যাচ্ছে। সেই জন্য আগে বলা হচ্ছে যে এই সাবমিট করার পরে ফাইনালাইজ করার আগে কিন্তু এই জিনিসটা আমাদেরকে দেখে নিতে হবে সে কিন্তু রয়েছে কিনা ঠিক মতন। যদি দেখা গেল ঠিক না থাকে তাহলে সে কিন্তু আর প্রমোটেড হবে না। ঠিক আছে, তাহলে আমার এই দিক থেকে সমস্ত কিছু ক্লিয়ার হয়েছে। আরেকটা যেটা বাটন দেওয়া যাচ্ছে প্রমোটেড ডিটেন সেকশন, এখানে কিন্তু সেকশনটা যেহেতু মানে ওই যে স্টুডেন্ট আছে এ সেকশন আর বি সেকশন হবে, সেটা কিন্তু স্কুল যেহেতু লিভ করে নিচ্ছে সে কিন্তু পরবর্তী ক্লাসে যে হবে এবং তার রোল নাম্বারটা পরবর্তী ক্লাস হবে। অতএব এই দুটো কিন্তু যে সমস্ত ক্লাসের মানে একদম লাস্ট ক্লাস তাদের কিন্তু, অর্থাৎ যারা প্রমোটেড হয়ে স্কুল লিভ করে চলে যাবে তাদের ক্ষেত্রে এইটা ব্ল্যাঙ্ক থাকবে। ঠিক আছে, তো আমি দেখে নিলাম যে আমার ক্লাস 5 এর সমস্ত স্টুডেন্টের কিন্তু প্রমোটেড হচ্ছে, টিক দেওয়া রয়েছে। অতএব আমি প্রথমে লাস্টে যে কি করব, আমার যে এখানে দেখো যে গ্রিন বাটন রয়েছে যে সেভ অ্যাজ ড্রাফট, আমি কিন্তু এই জায়গায় ক্লিক করব। তো যখন আমি সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করব তখন আমার কিন্তু একটা মানে নোটিশ ইন্টারফেস চলে আসবে। কি বলেছে যে স্টুডেন্ট প্রমোটেড ইনফরমেশন সাকসেসফুলি সেভড, অর্থাৎ এই সমস্ত স্টুডেন্টের কিন্তু মানে সেভ হয়ে গেল সাকসেসফুলি। ঠিক আছে, ঠিক এইবার আমি পরবর্তী ক্লাসে করার জন্য আমাকে এই ব্যাক অপশনে ক্লিক করতে হবে। তাহলে ব্যাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে দেখো লাস্টে রয়েছে যে কি রয়েছে সেভড অ্যাজ ড্রাফট এবং অ্যাকশন বাটনে যেটা অপশন রয়েছে সেটা হচ্ছে ফাইনালাইজ। যখন আমি ফাইনালাইজ করবো সে কিন্তু প্রমোটেড হয়ে গেল ওই ক্লাসটা। ঠিক একই রকম ভাবে বাকি ক্লাসগুলো আমরা একে একে করে নেবো, অর্থাৎ 4, 3, 2, 1 এবং প্রি প্রাইমারি। ঠিক আছে, এবার আমি ক্লাস 4 এ টিক মারলাম। মানে প্রমোটেড করতে গেলে আমাকে দেখতে হবে কি এই জায়গায় সমস্ত টিক রয়েছে কিনা। মানে এই যে স্টুডেন্টটা যদি দেখি তাহলে সে কিন্তু ক্লাস 5 হয়ে যাচ্ছে, অর্থাৎ 4 ছিল কিন্তু 5, এবং এখানে যেটা দেওয়া ছিল আগেরটা ব্ল্যাঙ্ক ছিল, এখানে সেকশন এ হয়ে যাচ্ছে এবং তার রোল নাম্বারটা যেটা হচ্ছে সেই রোল নাম্বারটা এখানে হয়ে যাচ্ছে, অর্থাৎ একই ছিল এক হয়ে গেছে। ঠিক আছে, এখানে চেঞ্জ করা যেতে পারে, মানে এই রোল নাম্বারটা যে তার যে চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, যদি চেঞ্জ করি, হ্যাঁ দেখা গেল সে 1 ছিল সে কিন্তু মানে 10 হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে চেঞ্জ করা যাবে। যদি সেটা প্রয়োজন হয় সেটা চেঞ্জ করে নিতে পারো। ঠিক আছে, তাহলে এইরকম ভাবে আমি টোটালটা দেখে নেবো সবার প্রমোটেড হয়েছে কিনা। তাহলে আমার যে 19টা স্টুডেন্ট রয়েছে 19টা স্টুডেন্ট কিন্তু ক্লাস 5 এ প্রমোটেড হয়ে গেছে। ওকে, তাহলে আবার আমি এখানে সেভ অ্যাজ এ ড্রপে ক্লিক করব। ওকে, ঠিক একই রকম ভাবে ব্যাকে যাব এবং বাকি যে ক্লাসগুলো রয়েছে ক্লাসগুলো আমি একে একে সাবমিট করে নেবো। সমস্ত ক্লাসের কিন্তু সেভ অ্যাজ এ ড্রাফট করে নিলাম। এইবার মানে বলাই রয়েছে যে ফাইনালাইজ যদি একবার করা যায় তার কিন্তু আর মডিফাই করা যাবে না। যদি তার আগে কিন্তু চেঞ্জ করতে হয় বা কোনো মানে ভুল থাকে সেটা কিন্তু আগে ঠিক করে নিতে হবে। অর্থাৎ ক্লাস 5 এর আগে আমি প্রমোশন করব। ঠিক আছে, অর্থাৎ ফাইনালাইজ করব। তাহলে ক্লাসে 5 এর আমি ফাইনালাইজ অপশনে ক্লিক করলাম। আর এখানে যে banglashiksha.gov.in সেজ কি বলছে যে আর ইউ শিওর ওয়ান্স ফাইনালাইজ ডাটা ক্যানট বি মডিফাইড, অর্থাৎ যে শিওর কি মানে আপনি যে ফাইনালাইজ করছেন তাতে কোনো ভুল নাই, শিওর। যদি আপনি শিওর থাকেন তাহলে কিন্তু একবার যে মডিফাই করলে এই একবার ফাইনালাইজ করে কিন্তু সেটা মডিফাই করা যাবে না। ঠিক আছে, যেহেতু আমার সব ঠিক আছে আমি ওকে বাটনে ক্লিক করলাম। যে মাত্র আমি ওকে বাটনে ক্লিক করবো তখন আমার কি বলা আছে দেখো যে ডাটা হ্যাজ বিন সাকসেসফুলি ফাইনালাইজড, অর্থাৎ আমার ক্লাস 5 এর সমস্ত স্টুডেন্টকে কিন্তু প্রমোশন করা হলো। ওকে, এইবার যেহেতু আমার এই ক্লাস 5 পর্যন্ত রয়েছে প্রাইমারি স্কুলটা, তাহলে সে কিন্তু তারা 5 এর ক্লাসে তারা মানে 6 এ চলে যাচ্ছে, তাহলে তারা অন্য স্কুলে চলে যাচ্ছে। সেই জন্য তাদের কিন্তু এখানে যে স্কুল অর্থাৎ ডাউনলোড স্কুল লিভিং সার্টিফিকেট, তাদের প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু ইন্ডিভিজুয়ালি স্কুল লিভিং সার্টিফিকেট দিতে হবে। তাহলে এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি, অথবা এদিকে আমাদের যে অপশন রয়েছে এখান থেকেও আমরা যে ডাউনলোড করে নিতে পারি, সেটা আমরা একটু পরে দেখছি। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু ইন্ডিভিজুয়াল আমার ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, প্রিন্ট আমি যদি এখানে প্রিন্ট করি তাহলে এখানে আমি প্রত্যেকটা প্রিন্ট করতে পারবো। স্টুডেন্টের কোনো বিশেষ করে তার নাম, বাবার নাম, হ্যাঁ যদি কোনো ভুল থাকে সেটা কিন্তু চেঞ্জ করা যাবে। ঠিক আছে, নো প্রবলেম। তার জন্য যে স্টুডেন্ট আপডেট রয়েছে সেখানে দেখে নিতে পরে আমি ওটা দেখে নিচ্ছি। ঠিক আছে, এবার আমরা করব কি ক্লাস 4 এর যে ফাইনালাইজ করব, একে একে আমরা সমস্ত ক্লাসের ফাইনালাইজ করে দেবো। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবে যে যেহেতু ক্লাস 4 আমাদের ওই মানে স্কুলেই থাকছে সেই জন্য তাদের আর কিন্তু স্কুল লিভিং সার্টিফিকেট অর্থাৎ অ্যাকশন বাটনে কোনো রকমের লিঙ্ক থাকবে না। হ্যাঁ, এবার যদি কোনো স্টুডেন্ট মানে কোনো কারণে যদি সে স্কুল লিভ করে তার সেই ক্ষেত্রে তার যে মানে স্টুডেন্ট আইডিটা দিয়ে আমাদেরকে তাকে ট্রান্সফার আউট করতে হবে, সেটা আমরা পরে একটু দেখে নিচ্ছি। তো এরকম আমরা পরপর আগে ফাইনালাইজ করে নিই। ওকে, তাহলে আমার
মানে অর্থাৎ স্টুডেন্ট প্রমোশন এবং ডিটেনশনের কাজ কমপ্লিট। 5 এর যে সার্টিফিকেট সেটা আমরা কিভাবে ডাউনলোড করব? তো ডাউনলোড করার জন্য আমাদের ফার্স্ট যেটা আসতে হবে যে এই স্টুডেন্ট প্রমোশন এন্ড ডিটেনশন এই অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পরে আমাদের এখানে একটা অপশন পাবো যে ট্রান্সফার স্টুডেন্ট ট্রান্সফার আউট, এই যে অপশনটাকে। তো এখানে স্টুডেন্ট ট্রান্সফার আউট এই অপশনটাকে ক্লিক করো। ক্লিক করার পরে আমাদের কি পাবো, এখানে ইন্ডিভিজুয়ালি যদি কোনো স্টুডেন্টের আমরা ট্রান্সফার করি তাহলে এখানে পেয়ে যাব, মানে আমাদেরকে কি করতে হবে, তো সেই স্টুডেন্ট আইডি মানে কোডটা এখানে ইনপুট করতে হবে। আর যেহেতু আমার ক্লাস 5 অর্থাৎ যারা 5 থেকে 6 এ গেল তাদেরকে ট্রান্সফার করছি, সেই জন্য তাদের সমস্ত এখানে স্টুডেন্টদের কিন্তু লিস্ট চলে আসবে। ওকে, আর এখানে অর্থাৎ লাস্ট দিকে একটা অপশন থাকবে, সেটা দেখো ট্রান্সফার সার্টিফিকেট, এই যে ডাউনলোড অপশন রয়েছে এখানে কিন্তু আমি ডাউনলোড করে প্রত্যেকের যে আমি ট্রান্সফার সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবো। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে স্কুল লিভিং সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। এবং ওকে, এইবার আমাদের যেটা কাজ হবে সেটাকে প্রিন্ট করা। তো এই প্রিন্ট অপশন আমরা ক্লিক করব। ক্লিক করার পরে প্রিন্টারে এই অপশনটা চলে আসবে, তারপর আমরা এখানে যে প্রিন্টার সাথে কানেক্ট করে আমরা প্রিন্ট করে নিতে পারবো। ওকে, যদি এখানে এই মুহূর্তে যদি প্রিন্ট না করে তাহলে আমরা কি করবো, তাহলে আমরা এই যে 3 অপশন অর্থাৎ মোবাইলের সাথে যেহেতু করছি তাহলে এখানে যে 3 ডট রয়েছে এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে সেভ অ্যাজ এ ড্রাফট করবো। ঠিক আছে, ড্রাফট করে পরবর্তীকালে আমরা প্রিন্ট করে নেবো। গেল আমাদের যে স্টুডেন্ট যারা ট্রান্সফার আউট অর্থাৎ যারা ক্লাস 5 থেকে বা অন্য ক্লাসে তারা গেল, 6 এ গেল। এইবার আর যদি কোনো স্টুডেন্টস অর্থাৎ এটা তো ক্লাস 5 এ গেল, যদি কোনো 4 বা 2 বা 1 বা প্রি প্রাইমারি কোনো স্টুডেন্ট যদি এই স্কুল থেকে অন্য স্কুলে চলে যায়, তাহলে কি করা যাবে, তাদের ট্রান্সফার কি করে করব? ঠিক একই রকম ভাবে আগে আমাদেরকে যে স্টুডেন্ট চলে যাবে তার কিন্তু স্টুডেন্ট কোডটা কিন্তু আমাদেরকে নিতে হবে। ঠিক আছে, স্টুডেন্ট কোডটা সাপোজ আমি একটা স্টুডেন্টের আমরা দেখি, তো সেই স্টুডেন্টের কোডটা আমরা নিতে গেলাম কি করব, প্রথমে আমাদের যে স্টুডেন্ট ইনফরমেশন দিতে হবে। ঠিক আছে, স্টুডেন্ট ইনফরমেশন যাওয়ার পরে এখানে যে দেখো রয়েছে স্টুডেন্টস লিস্ট ভিউ। ঠিক আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কি করব, যে স্টুডেন্ট রয়েছে দেখি আমি জাস্ট এই স্টুডেন্টের কথাই বলছি, যে এই স্টুডেন্টটাকে আমি ট্রান্সফার আউট করব। ঠিক আছে, বা এই স্টুডেন্টটা ট্রান্সফার হয়ে যাবে আমাদের স্কুল থেকে। তাহলে এই যে আমাদের যে এটা রয়েছে স্টুডেন্ট আইডি, সেটাকে আমি কপি করে নিলাম। কপি করার পরে আমাদেরকে আবার কোথায় যেতে হবে, স্টুডেন্ট ট্রান্সফার আউটে, প্রমোশন ডিটেনশনে গিয়ে ট্রান্সফার আউটে যেতে হবে। ঠিক আছে, তো ট্রান্সফার আউটে যাওয়ার পরে আমাদের যে স্টুডেন্ট কোড আছে এখানে এইটা আমাকে পেস্ট করে দিতে হবে। তো পেস্টে যখন আমি করব তখন এখানে যে সার্চ স্টুডেন্ট আমি অপশনে হাত দেবো। তো এইবার আসার পরে কিন্তু এরকম ভাবে তার ইন্টারফেসটা চলে আসবে, তার সমস্ত কিছু চলে আসবে। এইবার এখানে কিন্তু দুটো অপশন আছে, ট্রান্সফার ডিটেলস, এখানে বলা আছে দেখো সিলেক্ট ট্রান্সফার ডিটেলস। এখানে আমরা কি করব, তো এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে যে কি রয়েছে দেখি যে প্লিজ সিলেক্টের ক্ষেত্রে এখানে দুটো কারণে সে কিন্তু স্কুলটাকে লিভিং করতে পারে। একটা হচ্ছে কি চেঞ্জ অফ রেসিডেন্স অর্থাৎ তার ঠিকানা পরিবর্তন বা অ্যাড্রেস পরিবর্তনের জন্য, অথবা চেঞ্জ অফ স্কুলটাকে সে পরিবর্তন করতে চায়। তো যে কোনো একটা যে ক্লিক করতে হবে। সাপোজ আমি এটা ক্লিক করার পরে এইবার যে ডেট অর্থাৎ যে ডেটে সে মানে লিভিং করছে সেই ডেটটা দিয়ে এখানে ট্রান্সফার আউট যে অপশনটা রয়েছে এই অপশনে মানে ক্লিক করলে সে কিন্তু এই যে স্টুডেন্টটা সে কিন্তু এই স্কুল থেকে সে ট্রান্সফার হয়ে আউট হয়ে যাবে। ওকে, তখন সে কিন্তু অন্য স্কুলে ভর্তি হয়ে যাবে এবং ঠিক একই রকম ভাবে তার ট্রান্সফার অর্থাৎ স্কুল লিভিং সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবে। ঠিক একই রকম ভাবে যদি কোনো স্টুডেন্ট যদি কোনো স্টুডেন্ট অর্থাৎ অন্য স্কুলের স্টুডেন্ট আমাদের স্কুলে ভর্তি হবে, ক্লাস 5 প্রি প্রাইমারি 1 2 যে কোনো, মানে প্রি প্রাইমারিতে নতুন আইডি ক্রিয়েট হবে, কিন্তু 1 2 3 4 যদি কেউ ভর্তি হয় ঠিক একই রকম ভাবে সেই স্টুডেন্টের যে ট্রান্সফার সার্টিফিকেটটা সে আনবে। ঠিক আছে, বা যদি নাও থাকে তো সেই ক্ষেত্রে তার কিন্তু ট্রান্সফার সার্টিফিকেট যদি সেই ক্ষেত্রে না হয় তাহলে কি করতে হবে, তার যে স্টুডেন্ট আইডিটা নিতে হবে। স্টুডেন্ট আইডি নেওয়ার পরে আমাদের কি করতে হবে, এই স্টুডেন্ট ট্রান্সফার ইন এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পরে ঠিক একই রকম ভাবে আমাদের যে স্টুডেন্টের যে আমি ট্রান্সফার মানে ইন করব তার কিন্তু স্টুডেন্ট কোডটা এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার পরে যে সার্চ স্টুডেন্ট এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাকসেপ্ট বলে একটা অপশন থাকবে, সেখানে আমরা ক্লিক করলে তাহলে ওই যে স্টুডেন্টটা যে ক্লাসে ওখানে ক্লাস মানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সেই ক্লাসে সে কিন্তু এন্টার হয়ে যাবে, তখন সে কিন্তু সেই ক্লাসে অ্যাডমিশন হয়ে গেল। তাহলে আমরা বাংলা শিক্ষা পোর্টাল থেকে আমরা এই যে কয়েকটা জিনিস আমরা জানতে পারলাম। এবার এসএমএস পোর্টালে যদি আমরা যাই, তো এসএমএস পোর্টাল থেকে এই সমস্ত স্টুডেন্ট অর্থাৎ যাদের আমরা ক্লাস প্রি প্রাইমারি তো হবে না, যে ক্লাস 1 থেকে ক্লাস 4 বা 5 যাদের আমরা সাবমিটিভ এবং ফরমেটিভ যে মার্কশিট অর্থাৎ মার্কস আমরা এন্ট্রি করেছিলাম, তাদের একটা কিন্তু
মার্কশিট তৈরি করা হয়েছে। ওকে, সেই মার্কশিটটা কিন্তু আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পরে রেজাল্টের সময় সেটা দিতে পারো, বা যে কেউ ম্যানুয়ালি করলে পরবর্তীকালে সেটা আমরা রেজাল্ট হিসেবে তাদের কাছে হাতে তুলে দিতে পারি। এটা করতে গেলে কি করতে হবে, বাংলা এসএমএস পোর্টাল আমাদেরকে যেতে হবে। তো এসএমএস পোর্টাল আসার পরে আমাদের প্রথমে যেটা ক্লিক করতে হবে ইভ্যালুয়েশন। ওকে, তো ইভ্যালুয়েশন আমরা ক্লিক করব। ইভ্যালুয়েশনে ক্লিক করার পরে আমরা একদম লাস্টের দিকে চলে আসবো। লাস্টের দিকে চলে আসবো, দেখো এখানে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে কি বাল্ক প্রিন্ট 2023, এই অপশনটাকে ক্লিক করব। তো এই অপশনে ক্লিক করার পরে সমস্ত ক্লাস এখানে কিন্তু শো করবে না, কিন্তু আমাদেরকে ক্লাস ওয়াইজ, অর্থাৎ এখানে দেখো বেঙ্গলি মানে অর্থাৎ একাডেমিক ইয়ার রয়েছে, বেঙ্গলি মিডিয়াম রয়েছে, ক্লাস রয়েছে, সেকশন রয়েছে, ঠিক আছে। তারপর সার্চ এবং রিসেট এই জায়গায় আমাদেরকে সাবমিট করতে হবে। তো প্রথমে আমরা এখানে ক্লাস সিলেক্ট করে নেব, ঠিক আছে। এখানে দেখো যেহেতু আমার প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত রয়েছে, তাহলে আমি যে কোনো একটা ক্লাসের, যেহেতু প্রি প্রাইমারি কোনো মার্কশিট হবে না, আমি ক্লাস 1টাকে এখানে সিলেক্ট করবো। আর এ সেকশন এ রয়েছে, যে পরে আমাদের কি করতে হবে, এই সার্চ যে অপশনটা রয়েছে এই সার্চ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের মানে কি হবে, এইবার দেখো মার্কশিট এখানে সমস্ত স্টুডেন্টদের কিন্তু মার্কশিট এখানে শো করবে, ঠিক আছে। এই যে ডান দিকে আমরা দেখে নিই, ডান দিকে দুটো মানে বাটন রয়েছে, একটা দেখো দেওয়া আছে কি প্রিন্ট অল মার্কশিট, অর্থাৎ এখানে সমস্ত মার্কশিট রয়েছে, অথবা আমাকে ইন্ডিভিজুয়ালি আমরা প্রিন্ট করে নিতে পারি, ঠিক আছে। তো এখানে আমরা যদি প্রিন্ট অল মার্কশিটে ক্লিক করি, তাহলে সমস্ত স্টুডেন্টদের মার্কশিট কিন্তু একটার পর একটা কিন্তু শো করবে, ঠিক আছে। তো এখানে তোমার যে প্রিন্ট রয়েছে, দেখো আমার টোটালের মানে স্টুডেন্ট রয়েছে 27টা। ওকে, তো 27টা স্টুডেন্টের কিন্তু এখানে মার্কশিট শো করছে। তো যদি প্রিন্ট থাকে তাহলে সে সাথে সাথে প্রিন্ট করে নিতে পারবে, আর যদি প্রিন্ট না থাকে পরবর্তীতে আমি করবে এইরকম যদি মানসিকতা থাকে, তাহলে কি করবে, এই যে 3 ডট রয়েছে, 3 ডটে আমরা ক্লিক করার পরে কি হবে, সেভ অ্যাজ এ পিডিএফ, তাহলে সমস্ত স্টুডেন্টের যে মার্কশিট গুলো পিডিএফ হয়ে যাবে। তার আগে কিন্তু একটা জিনিস সিলেক্ট করে নেবে, এখানে তোমাদের যে প্রিন্টের অপশনে এখানে যে ডিরেকশন যে অপশনটা রয়েছে, এখানে যে একটা ল্যান্ডস্কেপ একটা পোর্ট্রেট রয়েছে, কিন্তু এখানে সমস্ত মানে সিলেক্ট রয়েছে পোর্ট্রেট, তাহলে আমরা ল্যান্ডস্কেপে মানে ক্লিক করব। ক্লিক করার পরে সমস্ত মার্কশিট গুলো আমাদেরকে এই ল্যান্ডস্কেপ হয়ে যাবে, ঠিক আছে। তখন আমরা এখান থেকে এটা কি করব, পিডিএফ করে নেব, ঠিক আছে। সেভ অ্যাজ এ পিডিএফ দিয়ে পরে আমরা প্রিন্ট আউট করে নিতে পারবো। আর যদি প্রিন্টার থাকে তাহলে সেটা প্রিন্টার সিলেক্টেড করে সেটা প্রিন্ট আউট করে নিতে পারবো, ঠিক আছে।